কথায় কথায় যারা আকীদার কথা বলে, আকীদা বিদ্বেষ, আসলে তারা আকীদার কারণে আমাদের বিরোধিতা করে না, ওরা আমাদেরকে বিরোধিতা করে। ওরা আকীদার কারণে বিরোধিতা করে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? আকীদার দোহাই কিছু লোকেরা দেয়। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। উহুদ পাহাড় যেরকম মজবুত, আমরা ওরকম আমাদের মজবুত কথা বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। চিৎকার দিয়া বলেন লিল্লাহে তাকবীর। আপনি আকীদার কথা বলেন, বাপ আর ছেলের আকীদা দুই রকম। বাংলাদেশে এক বড় হুজুর, বড় আলেম, অনেক বড় আলেম, শ্রদ্ধার সাথে আমি তার নামটা নিলাম না, উনি ওনার আকীদা আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাব বাপ বলেছে একরকম, তার ছেলে বলেছে আর এক রকম। এখন বলেন আপনারা আপনারা ইন্ডিয়ান আকীদায় বিশ্বাসী, আপনাদের ইন্ডিয়ান আকীদার বাপের আকীদা হইল একরকম, ছেলের আকীদা হইল আর এক রকম। কারটা গ্রহণ করব? যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। যেরকম ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যে এত ভাগ, আজকে কথায় কথায় কিছু লোকেরা আকীদা নিয়ে কথা বলে, ওর আকীদা খারাপ, তার আকীদা খারাপ। এই খারাপ আকীদার কথাগুলো ওই ব্যক্তিরা বলে যাদের নিজেদের আকীদা বলে তেমন ভালো কিছু নাই। পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন, সব পয়গম্বরের দাওয়াত এক জায়গা থেকে এসেছে এবং তাদের দাওয়াতটা ছিল একরকম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব পয়গম্বর দাওয়াত তো একটাই দিয়েছেন, শরিয়াত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত সকলে এক দিয়েছেন, আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। কোন পীরের গোলামি, পরীর গোলামি, নবীর গোলামি, নেত্রীর গোলামি, নেতার গোলামি, নফসের গোলামি, শয়তানের গোলামি নয়। আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি, ওয়াজতানিবুত তাগুত। আর যেই শক্তি আল্লাহ দেওয়া বিধান মানতে চায় না, আল্লাহর দেওয়া বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর আইনের কথা শুনলে যাদের গাও জ্বলে, আল্লাহর আইনের কথা শুনলে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়, এই জাতীয় তাগুতদেরকে বর্জন করো, এই জাতীয় তাগুতদেরকে পরিহার করে চলো। সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কথা বলবো তার হৃদয় ছিল সাগরের মতো প্রশস্ত। কবি তার ব্যাপারে বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরে ফাকাদ মুনওয়িরাল কামার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر। আল্লাহর হাবিব এমন এক মহামানবকে নিয়ে কথা বলবো, যার প্রশংসা, যার কথা যদি লিখতে থাকি প্রশান্ত মহাসাগরের পানিগুলো কালি যদি বানিয়ে লেখি তাহলে শেষ হবে না। আমার নবী, আমার হাবিবের হৃদয় আটলান্টিক মহাসাগরের সাথে যদি তুলনা করি তাহলে আটলান্টিক মহাসাগর ছোট হয়ে যাবে, আমার হাবিবে কিবরিয়ার হৃদয়টা তার থেকেও বড় হবে। যার ব্যাপারে কি বলতে পারি, আমাদের ভাষা, আমাদের কলম, আমাদের জিহবা, তার ব্যাপারে কি কথা বলতে পারে? কথা তো একটাই, বা'দ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে হাবিব, আপনি তো এমন মহান ব্যক্তিত্ব, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির সেই মহান ব্যক্তিত্ব যার প্রশংসা স্তুতি
বর্ণনা করে শেষ করা যাবে না, যার প্রশংসায় স্তুতি বর্ণনা করে শেষ করা যাবে না। হাবিব, আপনার ব্যাপারে যদি কথা বলতে থাকি বলতেই থাকবো। আল্লাহ তাআলার দুইটা নিয়ামত দেখেন আজিম সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আজিম কোরআন তোমাকে দিয়েছি। আজিম কোরআন, কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করলেন। আবার এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন আজকে যার ছানে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন আযীম। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও আল্লাহ তাআলা বললেন আযীম। আল্লাহু আকবার। আমরা কোরআন পেয়েছি আযীম, পয়গম্বর পেয়েছি আযীম। পৃথিবীতে আমরা হচ্ছি এমন উম্মত, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা হচ্ছি এমন উম্মত যে উম্মত তার একটা বৈশিষ্ট্য হলো পূর্ববর্তী সকল পয়গম্বরদেরকে আমরা মানি, বলেন আলহামদুলিল্লাহ। তবে রাসূলুল্লাহর পরে কোনো পয়গম্বর আমরা মানি না। যদি আল্লাহ নবীর পরে নবুয়াত প্রকাশ্যে অথবা ঘুরাইয়া ফিরাইয়া এদিক সেদিক করিয়া কেউ যদি নিজেরে নবী বলে দাবি করে, সে নবী হলো মিসা আর তার কপালে পিসা। কথা ঠিক কিনা বলেন? সে নবী হলো মিসা, বোঝেন তো আঞ্চলিক কথা আর কি, মিথ্যাবাদী নবী, আর তার কপালে লানত, তার কপালে জিল্লত, তার ললাটে অসম্মান। এই জন্য আমরা আঞ্চলিক ভাষায় বলি পিসা। আপনারা কি বলেন চিটাগংয়ের মানুষ? ঝাড়ু আর কি, ঝাড়ু। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এমন এক উম্মত, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বৈশিষ্ট্যই আলাদা। আমরা পূর্ববর্তী সকল পয়গম্বরদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে স্মরণ করি, তাদেরকে মানি, ইজ্জত করি, আলহামদুলিল্লাহ পড়ুন। এই জন্য ডক্টর জাকির নায়েক একটা আলোচনায় বলেছিলেন, আমার এই আলোচনাটা খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন, পৃথিবীতে ইহুদিরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করে তো আমাদের মতো বড় ইহুদি কেউ নাই। খ্রিস্টানরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করে আমাদের মতো বড় খ্রিস্টান কেউ নাই। পৃথিবীতে এই জাতি ওই জাতি তারা যতই দাবি করুক, তার কারণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরা প্রত্যেক পয়গম্বরকে তাদের হক অনুযায়ী, আল্লাহ দেওয়া মর্যাদা অনুযায়ী আমরা তাদেরকে যতটুকু বিশ্বাস করি, সম্মান করি, ইজ্জত করি, মহাব্বত করি, পৃথিবীতে অন্য কোন উম্মত এরকমটি করে না। সুতরাং আমাদের বৈশিষ্ট্যই আলাদা। বলছিলাম, পৃথিবীতে অন্য যত পয়গম্বর এসেছেন, কেউ ছিলেন আঞ্চলিক নবী, ভৌগোলিক এলাকার নবী, কেউ ছিলেন কোন একটা নির্দিষ্ট ভাষার নবী, কেউ ছিলেন নির্দিষ্ট একটা গণ্ডির নবী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন এমন পয়গম্বর যিনি নির্দিষ্ট কোনো ভাষার নবী নন, নির্দিষ্ট কোনো অঞ্চলের নবী নন। আল্লাহর হাবিব নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নবী নন। তিনি এমন কোনো পয়গম্বর নন যেই পয়গম্বর আরেকজন আসবে আর তার নবুয়ত, তার ওহী মানসুখ হয়ে যাবে, এরকমটি নন। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছুই আমরা এই রবিউল আউয়াল মাস আসলে পালন করি, অনেক কিছু আমরা স্মরণ করি। কিন্তু বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাব্বত পাওয়ার জন্যই পৃথিবীতে আসেননি, তিনি ইতাআত পাওয়ার জন্য, অনুসরণ পাওয়ার জন্য এসেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসতে বলেন, আল্লাহর নবীকে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য বলেছেন। আজকে মুসলমানেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। আজকে মুসলমানেরা নানান ভাগে, নানান ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে। কেউ তো এই ধারণা করেন রবিউল আউয়াল মাস আসলে শুধু একটা মিছিল করলে আর শুধু একটা
জশ্নে জুলুস করলে অথবা শুধু নির্দিষ্ট একটা কাজ করলে এই বাস এটা করলেই হয়ে যাবে আর কিছু না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্মরণ করব, তার আগমনে আমরা অবশ্যই আনন্দিত হব। যেমন কি হয়েছিলেন রাসূলুল্লাহর সাহাবীরা যতটুকুন আনন্দিত হননি, এর বেশি অধিক আনন্দিত হওয়া আমাদের কোনো সুযোগ নাই। কি বলেন, আছে? আল্লাহ নবীকে সব থেকে কারা বেশি ভালোবাসতেন? আপনারা জানেন, এই দুনিয়ার ভিতরে মুসলমানরা রাসূলুল্লাহর জীবনে যত জিহাদ হয়েছে, একটা জিহাদ ছিল বড় কঠিন, একটা যুদ্ধ ছিল বড় কঠিন, তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধটা এই জন্য কঠিন ছিল, অনেকের ঘরে খাবার নাই, প্রচন্ড রকম তাপদাহ, পশু পাখিগুলো ঝিম খেয়ে গিয়েছে, খাবারের জন্য খেজুরগুলো গাছের মধ্যে পেকে গিয়েছে। এমন সময় আল্লাহ নবী এলান করে দিলেন, মসজিদে যেরকম নামাজের আজান হয় ওইরকম আজান হলো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও মুসলমানেরা, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। কোথায় তোমরা, কে কোথায় আছো? জিহাদের ডাক এসেছে। সাহাবীরা যার যার রেডি হয়ে মসজিদে আসলেন। আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে নিয়ে একটা কঠিন যুদ্ধে যেতে চাই, তোমাদের কার কি আছে তাই নিয়ে আসো। কেউ নাকের ফুল এনে দিল, কেউ কানের দুল এনে দিল। বড় কঠিন অবস্থা। যখন যার যার খাবার, সারা বছরের খাবার, খেজুরগুলো গাছের ভিতরে, প্রচন্ড তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এমন সময় একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। ওই মহিলার কোলের ভিতরে ছোট্ট একটা দুধের বাচ্চা। নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি একটা কঠিন যুদ্ধে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হে আমার এই কোলের বাচ্চাটা আপনি গ্রহণ করুন। আল্লাহ রসুল বললেন, ও মহিলা, আমি তো কোনো আনন্দ ফুর্তিতে যাচ্ছি না, আমি তো কোনো বিনোদনে যাচ্ছি না, তাহলে তোমার এই বাচ্চাটা দিয়ে আমি কি করব? মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়াত করেছিলাম আল্লাহ রসুল যদি পরবর্তী কোনো জেহাদে যায়, রাসূলুল্লাহর জেহাদের বাহিনীর জন্য আমি একটা ঢাল কিনে দেব, আমি একটা তরবারি কিনে দেব, নিয়াত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আমার দেওয়ার মতো কিছুই নাই, ঘরে এরকম কোনো সম্পদ নাই যেটা বিক্রি করে রাসূলুল্লাহর জিহাদের জন্য একটা ঢাল কিনে দেই, একটা তরবারি কিনে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আকাঙ্ক্ষা, আমার এই বাচ্চাটা নিয়ে আসছি। এই বাচ্চাটা রাসূলুল্লাহ নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী যখন তকসিম করে দেবেন, বন্টন করে দেবেন, সাহাবীদের ভিতরে তরবারি বন্টন করে দিলেন, ঢাল বন্টন করে দিলেন। কোন পর্যায়ে যদি এমনটি হয়ে যায় কাউকে দেওয়ার মতো একটা ঢাল পাওয়া যাচ্ছে না, আত্মরক্ষার জন্য একটা ঢাল পাওয়া যাচ্ছে না, রাসূলুল্লাহর সামনে আত্মরক্ষার জন্য আমার এই দুধের বাচ্চাটা যদি তুলে ধরা হয়, আর শত্রুপক্ষ আল্লাহর হাবিবের শত্রুরা যদি তীর মারে, রাসূলুল্লাহকে হেফাজতের জন্য যদি কোনো ঢাল পাওয়া না যায়, আমার এই দুধের বাচ্চাটা ওই তীরের সামনে ধরলে আমার বাচ্চা তীর চালাতে পারবে না, তবে নিজের শরীরের ভিতরে তীরের আঘাত খেতে পারবে। আমার বাচ্চাটা তরবারি চালাতে পারবে না, তবে রহমতের নবীর দিকে কেউ যদি তরবারি মারে, আমার এই বাচ্চাটা ওই তরবারির আঘাত খেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আশাহত করবেন না, আমি বড় আশা নিয়ে এসেছি, এই সন্তানটা আপনি নিয়ে যান, এই সন্তান নিয়ে যান যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহর আবেগে আল্লাহর হাবিবের চোখে পানি এসে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, তুমি নিয়াত করেছো, আর আল্লাহ তাআলা ওই নিয়াত অবশ্যই কবুল করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল সহি হয় নিয়তের দ্বারা, আমলের সওয়াব পাওয়া যায় নিয়তের দ্বারা। তুমি নিয়ত করেছো আল্লাহর হাবিবের জন্য যুদ্ধে তুমি ডাল কিনে দেবে, তরবারি কিনে দেবে, কিন্তু তোমার সেই অ্যাবিলিটি নাই, সেই তৌফিক, তোমার সেই শক্তি নাই, তুমি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তুমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আছো, তোমার তৌফিক নাই, নিয়ত করছো, এটাই আল্লাহ
কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ তার সে ভালোবাসা দেখে, দেখেন তো কেউ কোন ব্যক্তি আছে, আমরা তো মাশাআল্লাহ মিলাদ শরীফ পড়ি আর জিলাফি খাই, আগ্নি বিরিয়ানি খাই, 1000 টাকার গরু, ইন্ডিয়ার 10 টাকার গরু 15 টাকা 20 টাকা বানায় দেই শুধুমাত্র আগ্নি বিরিয়ানি খেতে খেতে। এত গরু লাগে আমাদের এই আগ্নি বিরিয়ানি খেতে। বন্ধুরা আমার, কিন্তু রাসূলুল্লাহকে ওই রকম সন্তান দিয়ে ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ডাল দিতে পারছি না, এই সন্তানটা ডাল হয়ে আল্লাহর হাবিবের উপরে কোনো আক্রমণ আঘাত এলে সেটা ফিরাতে পারবে। আমরা সবাই জানি, নতুন করে ওয়াজ করা লাগবে না, এখানে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি, আপনাদের প্রত্যেককে যদি বলা হয় আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা সবাই ওয়াজ করতে পারবেন। সবাই জানেন উহুদের ঘটনাটা, কে না জানেন বলেন তো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে নিজের দেহটাকে ঢাল বানিয়ে দিলেন। ভালোবাসা কাকে বলে শোনো, ভালোবাসা কাকে বলে শোনো, আল্লাহর হাবিবের মুহাব্বত কাকে বলে শোনো। জীবন দিয়ে ভালোবাসা, জীবনকে পরিবর্তন করে দেওয়া, আদর্শ পরিবর্তন করে দেওয়া। তোমার টুপি পরিবর্তন হয়েছে, দাড়ি পরিবর্তন হয়েছে, জুব্বা পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার ঈমান আর আকীদা এখন পর্যন্ত পরিবর্তন হয় না। আগেও তুমি বাম আর রাম ছিলা, এখনো তুমি বাম আর রামই। চিন্তা চেতনা আদর্শে এখনো তুমি তাই রয়ে গিয়েছ। ভালোবাসা কাকে বলে শুনুন। সবাই আপনারা জানেন, রাসূলুল্লাহ এক পর্যায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তালহাকে, এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, তুমি যে একবার আমার দেহের সাথে লেগে যাও, আরেকবার একটু আলাদা হও আমার দেহ থেকে। তোমার এই বিশাল বড় দেহটা, অনেক বড় দেহের অধিকারী ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, একবার মিলে যাচ্ছ আর একবার একটু পৃথক হচ্ছ, কারণটা কি? তিনি আল্লাহর হাবিবকে বড় আবেগময় বললেন, আবেগী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনার সাথে আপনার দেহকে সেভ করার জন্য যত আঘাত আসে আমি তলহার উপরে যাক, আমার দেহটাকে আমি ঢাল বানিয়েছি আল্লাহর হাবিবের উপরে, যেন একটা নখের আঁচড় যেন না লাগে, একটা কাঁটার খোঁজা যেন না লাগে, একটা ফুলের টোকা যেন রাসূলুল্লাহর গায়ে না লাগে, সেজন্য আমার দেহটাকে ঢাল বানিয়ে আপনার দেহের সামনে দিয়েছি। তো আমার থেকে তুমি মাঝে মাঝে একটু আলাদা হয়ে যাও, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এত জোরে আমার গায়ের মধ্যে তীর ঢোকে, আমার ভয় লাগে। আমার গায়ে তো ঢুকছে তীরটা, একদিক দিয়ে ঢুকলো আর এক দিক দিয়ে তীরটা এফোড় ওপর হয়ে বের হয়ে গেল। যদি আমার গা থেকে বের হয়ে যায় তীরটা, আর আপনার সাথে যদি আমি লেগে থাকি, মিশে থাকি, আল্লাহর হাবিবের গায়ে গিয়ে ওই তীরের খোসা আঘাত লাগতে পারে, আমি এটাও বরদাস্ত করতে পারি না। সেই জন্য নিজেকে মাঝে মাঝে রাসূলুল্লাহ থেকে একটু দূরে সরিয়ে নিই। এর নাম ভালোবাসা। আরে রাসূলুল্লাহর জন্য এক মুহূর্ত যে দেখেছে, তার ভালোবাসা কি ছিল? আল্লাহ, আল্লাহু আকবার। আমর বিন সাবিত বিন ওয়াকিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, এক ওয়াক্ত নামাজ পড়েননি। একজন সাহাবী একটা সেজদা আল্লাহকে দেননি। মিডিয়ার বন্ধুরা আবার এটা উল্টোপাল্টা করে না, আজকাল যত পেঁয়াজ গেঞ্জাম লাগায় এই মিডিয়ায়, বন্ধুরা ভালো, কিন্তু আবার কারোই 2 টাকা 5 টাকার ডলার পাওয়ার জন্য উল্টা পাল্টা এর লেস ওর মাথা এক জায়গা মিলাই দিয়ে এমন প্রাণী, ওই যে গাধার ঘোড়ার ক্রস যেই সন্তান হয়, এটার নাম খচ্চর। ওটার নাম কি? আমার মিডিয়ার কিছু বন্ধুরা, সব বন্ধুরা নয়, মিডিয়ার ভালো ভূমিকা আছে, মিডিয়ার ভালো ভূমিকা আছে বলেই সমাজের অসঙ্গতি তুলে ধরে। কিন্তু কিছু বন্ধুরা আছেন উদ্দেশ্য প্রণোদিত, ওই গাদার ঘোড়ার ক্রসে যেরকম খচ্চর হয় আমার দেশের, এই 2-5টা ডলার ইনকামের জন্য কিছু বন্ধুরা আছে এই কথার লেজ আর ওই কথার মাথা দুইটা এক জায়গা মিলাইয়া তারপরে খচ্চর টাইপের একটা কিছু বানায় দেয়। বলবে কালকে বিরাট বড় হেডিং, আনসারী সাহেব বলছে সাহাবীরা তো নামাজই পড়ে নাই। বলছি একজন সাহাবীর নাম যিনি এক ওয়াক্ত সালাত আদায় করেননি, একটা সেজদা দেওয়ার তার কোনো সুযোগ হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, সেই সাহাবীর নাম ছিল আমর বিন সাবিত বিন ওয়াকিশ, যার একটা নিকনেম, ছোট্ট নাম ছিল উসাইরিব। যুদ্ধের তামাশা দেখতেছিলেন আমর বিন সাবিত বিন ওয়াকিশ, যুদ্ধের তামাশা দেখছিলেন। হঠাৎ তার মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাধারণ কোনো নেতা নন,
যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাধারণ কোন নেতা হতেন তাহলে তার অনুসারীরা তার জন্য কাজ করত। একটা কথা আছে, চাচা আপনা জান বাসা। দেখবেন অনেক নেতা আছে বিপদের সময় নিজে ভেঙে যায়, কর্মীদেরকে বিপদে রেখে যায়। আছে না এরকম? আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেখে যায় না, সাহাবীরা রাসূলকে রেখে যায় না। আমর বিন সাবিত বিন ওয়াকিসের হৃদয়ের মধ্যে ছোঁয়া লাগতেছে। তিনি গেছেন তামসা দেখতে। তামসা বোঝেন তো? অর্থাৎ 3000 সেনাবাহিনী, আবু সুফিয়ানের 3000 সেনাবাহিনী, যার হেল্পিং হ্যান্ড, তার সব থেকে বড় সাহায্যকারী শক্তি হলো জগৎ বিখ্যাত যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি মুশরিক ছিলেন। ইসলামের নিয়ামত তখনও তার মধ্যে হয়নি। সেই মহান বিজয়ী যোদ্ধা আল্লাহ তাআলা যাকে কোনো যুদ্ধে পরাজয় তাকে দান করেননি। আল্লাহু আকবার। তো এই যুদ্ধ মাত্র 700 লোকের সাথে। 700 কেমনে? মুনাফিকদের সর্দার আবা কাবা জুব্বা জাব্বাওয়ালা একজন ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার লোকজন নিয়ে তো তিনি ভেগে গেলেন। 1000 থেকে 300 চলে গেলে থাকে কয়শো? 700 মানুষ 3000 লোকের সাথে যুদ্ধ করবে, একটা অসম যুদ্ধ। এই জন্য আমি তামাশা শব্দটা ব্যবহার করেছি। ওই উসাইরিম তামাশা দেখার জন্য আসছে যে মুসলমানরা মাইকটা কেমনে খায়, এটা একটু দেখি, কেমনে তারা লাঞ্ছিত হয়। কিন্তু তার বিবেকের পর্দা সরে গেল, তার চোখের সামনে অন্ধত্বের গোড়ামির চশমাটা খুলে গেল। তিনি ভালো করে তাকিয়ে দেখছেন, নিজের বিবেককে তিনি প্রশ্ন করছেন, উসাইরিম, আমর বিন সাবিত বিন ওয়াকিস, ভালো করে শোনো, মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সাধারণ একজন নেতা ব্যক্তি যদি হতেন তাহলে এই মানুষগুলো তার জন্য এরকম পাগল পারা হয়ে যেত না। লক্ষ্য করে দেখো, জীবন দিতে প্রস্তুত, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের আঁচড় না লাগুক, সবাই চাচ্ছে উসাইরিম আর কতকাল তুমি অন্ধকারে থাকবা? মুহাম্মদের দাওয়াত কতদিন তুমি ইগনোর করবে? কতদিন তুমি আর নিজেকে এর থেকে দূরে রাখবে? দেখো, তুমি মনে করছো অন্যান্য নেতারা যেরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বোধহয় ওরকম। তিনি অন্যান্য নেতাদের মতো নয়, ইসলাম অন্য পার্টির মতো নয়, ইসলাম অন্য দিনের মতো নয়। উসাইরিম, তোমার বিবেকটা এখনো জাগ্রত করো। এই বলে তামসা দেখতে আসছিলেন, যুদ্ধ দেখতে আসছিলেন। তার কারণ হলো যুবক যারা, তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে। দেখবেন পুলিশে আর্মিতে মারামারি গন্ডগোল লাগছে, আর যুবকেরা যে কি পারে তা তো আমরা বুঝেছি। মাশাআল্লাহ, 36 জুলাই বুঝেছি এই তরুণ সমাজ কি পারে। কতজন অহংকার দাম্ভিকতা প্রদর্শন করেছিল, খালি কয় খেলা হবে খেলা হবে, কিন্তু ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই সেমিফাইনালে বোরকা পরে বিদেশ পাড়ি দিলেন। তারা আবার বড় বড় গলায় বলে খেলা হবে খেলা হবে। এরকম আছে না কিছু লোকজন? কিছু লোকজন তো আছে। এখন উসাইরিমের চিন্তা হলো, আমার যত নেতাদের সাথে পরিচয়, যত কর্মীদের সাথে পরিচয়, উল্লুক ভাল্লুক মার্কা নেতা আর তাদের কিছু অনুসারী, মুহাম্মদ আর তার অনুসারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তার এবং তার সাহাবীদের এদের স্বভাব চরিত্র, কাজ কারবার এটা একটু একটু ভিন্ন রকম মনে হচ্ছে। এবার উসাইরিম নিজেকে প্রশ্ন করছে, তুমি সাধারণ যে জ্ঞানের ভিতরে চিন্তায় আছো সে চিন্তা বাদ দাও। উনি একটা দৌড় মারলেন বাড়িতে, দৌড়ায় চলে গেলেন বাড়ি গিয়া যুদ্ধের পোশাক পরিধান করলেন, দ্রুতগামী ঘোড়া নিলেন, তরবারি নিলেন, ঢাল নিলেন, উহুদের মাঠে চলে আসলেন। ইচ্ছে হলো এমন একজন মহামানব, ভালো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, আজকে তারা এইভাবে মার খাবে, এটা হতে পারে না। আমি আজকে যে কোনো ভাবেই হোক এমন একজন ভালো মানুষ, মহামানব, তার পক্ষে আমি কাজ করব। এই বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। হঠাৎ তার মনে হলো, আমি যদি মরে যাই তাহলে কি আমি কোন ধর্মের অনুসারী হয়ে মারা যাব? তিনি এই চিন্তা করতে করতে আকাশের দিকে তাকালেন। তাকায় বলেন, ও আকাশের মালিক আল্লাহ, আমি তোমার হাবিব
তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, তাকে নবী বলে বিশ্বাস করলাম, আর তুমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এর থেকে বেশি কিছু আমি জানি না, এর থেকে বেশি কিছু আমি পারি না। আমি যুদ্ধের ময়দানে নামলাম, যদি আমি এই অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে লড়াই করতে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, এই সংবাদটা তোমার নবীর কাছে তুমি পৌঁছায় দিও। আর আমি যদি বেঁচে থাকি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি নিজেই ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। ইসলাম তো আত্মসমর্পণ করা, ইসলাম তো আত্মসমর্পণ করা। কোন বিনা বাক্যে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন আসলিম। তিনি কোন ধরনের আর্গুমেন্ট আল্লাহর সাথে করেননি, তিনি সাথে সাথে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ঠিক আমর বিন সাবিত বিন ওয়াকিস, যার ছোট্ট একটা ডাকনাম ছিল উসাইরিম, তার অবস্থা ঠিক একই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায়। তার কারণ এতক্ষণ তার ধারণা ছিল মুহাম্মদ একজন দলনেতা, দলপতি, একজন লিডার, তিনি একজন রইস। কিন্তু প্রকৃত অবস্থা দেখে, যুদ্ধ দেখে, সাহাবীদের ব্যবহার দেখে তার সে চিন্তা পরিবর্তন হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ রইস বটে, তবে গতানুগতিক রইস নন। মুহাম্মদ রাসূলুল্লাহ লিডার বটে, তবে গতানুগতিক লিডার নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি বটে, তবে গতানুগতিক সেনাপতি তিনি নন। এটা তার মাথার মধ্যে ঢুকলো এবং তিনি আল্লাহর উপরে ভরসা করে রাসূলুল্লাহর হাতে হাত রেখে তিনি পূর্ণাঙ্গ কালেমা পড়বেন। এই মানসিকতা নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে তার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বীর দর্পে তিনি যুদ্ধ করলেন, জিহাদ করলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে 70 জন জলিল কাদের সাহাবা শহীদ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হলো। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রাসূল একটু সুস্থ হলেন। এবার আল্লাহর হাবিব বললেন শোনো, আল্লাহর হাবিব বললেন শোনো, যারা আহত তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, আর যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো এক জায়গায় করো, এক জায়গায় একত্রিত করো, উহুদের প্রান্তরে আমি দাফন করব। রাসূলুল্লাহ কথা বললেন, সাহাবীরা আহতদেরকে আলাদা করতে শুরু করলো, আর শহীদদেরকে এক জায়গায় করে তাদেরকে আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী দাফন করবেন। হঠাৎ দেখা গেল মুসলমানদের মধ্যে একজন যুবক, কাফের যুবক, যার নাম হলো উসাইরিম। কেউ কেউ চিৎকার দিয়া উঠল, এই কাফের যুবক, মদিনার কাফের উসাইরিম আমাদের মধ্যে কেমনে ঢুকল? হঠাৎ আরেকজন জেকে বলছে, চিৎকার দিয়ে বলছে, দেখো এই টকবগে তরুণ যুবক উসাইরিমের ঠোঁট লড়তেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। একজন তার ঠোঁটের কাছে গিয়ে দেখে ঠোঁটের আগায় তার প্রাণটা চলে আসছে, জীবনটা ঠোঁটের আগায় চলে আসছে। ওই অবস্থায় তিনি বলছেন, ভাই আমি কিন্তু কাফের নই, আমি আল্লাহ বিশ্বাস করেছি। নবিয়না সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি। আমি জানি না পূর্ণাঙ্গ কালেমা কিভাবে পড়তে হয়, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেলে আল্লাহকে ইলা রব বলে যেইটুকু বুঝি ওইটুকু কালেমা পড়েছি। রাসূলুল্লাহকে জানিয়ে দিও আল্লাহর হাবিবের ভালোবাসায় তার পক্ষে আমি অস্ত্র ধরেছিলাম, আমি এখন শহীদ হয়ে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দিও। এই বলে তিনি কালেমার গান গেয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। সাহাবীরা দৌড়ায় চলে গেল রাসূলুল্লাহর কাছে। আল্লাহর নবী বড় অসুস্থ, আল্লাহর হাবিব বড় অসুস্থ। গিয়া সব ঘটনা রাসূলুল্লাহকে বললেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। নবীজি এত অসুস্থ, এত দুর্বল, এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহ রাসূল হাঁটতে পারেন না, পাওটা উঠাইয়া আবার পাও ফেলতে পারেন না। এমতো অবস্থায় রাসূলুল্লাহ পাও টেনে টেনে আসতেছেন। আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন ওই উসাইরিমের লাশের কাছে। সেই টকবগে তরুণ যুবক
উসাইরিমের লাশের কাছে রাসূলুল্লাহ এলেন। আল্লাহ নবী তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি শাহাদা পেশ করলেন, তার সিনার উপরে শাহাদাত আঙ্গুলি রেখে নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, হাকাদা সালাসা মাররাত। তিনবার নবীজি বললেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় সৌভাগ্যবান যে তুমি এমন সময় ঈমান এনেছো, ফজরের নামাজের পর ঈমান এনেছো। ঈমান আনার পর একজন মুসলমানের কালেমা পড়ার পর সর্বপ্রথম তার উপরে যেটা ফরজ হয় সেটা হলো নামাজ। তুমি ফজরের পরে ঈমান এনেছো, ফজরের নামাজ তোমার জিম্মায় ছিল না, যোহরের সালাত তোমার জিম্মায় ছিল, যোহরের ফরজ নামাজের আগেই, ওয়াক্ত আসার আগেই তুমি শহীদ হয়ে গেছো। যোহরের জিম্মাটা, যোহরের ফরজ জিম্মাটা তোমার ঘাড়ে নাই। ওগো উসাইরিম, তুমি কত বড় ভাগ্যবান যে তুমি এক ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের ওয়াক্ত তুমি পেলে না। অর্থাৎ একটা সেজদাও তুমি আল্লাহকে দিতে পারলে না, একটা সেজদাও তুমি আল্লাহরে দিতে পারলে না, এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি পড়তে পারলে না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসায়, দ্বীনের জন্য রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিলে। আর নবীজি এত কষ্টের ভিতরে তোমার বুকের উপরে, সিনার উপরে আঙ্গুল রেখে আল্লাহ রাসূল শাহাদা পেশ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বলছি, সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা মেকি ভালোবাসা, আর্টিফিশিয়াল ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, তোমার সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালোবাসার পাত্র আমি না হব, ততক্ষণ পর্যন্ত তুমি তো মুমিন হতে পারবে না। ভালো নবীকে বাসতে হবে। তবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখুন, পৃথিবীতে একজন মাত্র মহামানব। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, উল্টা বুঝবেন না, উল্টা শুনবেন না। কিছু মানুষের চরিত্র হলো শোনে একটা, বলে বেড়ায় আর একটা। কি ঠিক না? উল্টা শুনবেন না, ভালো করে শোনেন, কান খুলে শোনেন। নবীকে অবশ্যই মোহাব্বত করতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার মালিক আল্লাহর নামে কসম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এমন নবী যারে শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ভালোবেসে কি করা যাবে না? যদি শুধু ভালোবেসে জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু তালেবের থেকে বেশি ভালোবাসা রাসূলুল্লাহকে কেউ দেয়নি আর দিত না। আমার নবীকে ভালোবাসতে হবে, এটা কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? আবার ও আজকালকে উল্টো বুঝবেন না। ওই যে মরহুম শহীদ আল্লামা দিওয়াল হোসেন সাইদি সাহেব হুজুর ওয়াজ করছিলেন, সে ওয়াজ তখন বোধহয় আসফুর রাবে বা আসফুল খামেস, এই চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র, ওয়াজ মনে আছে। ব্রিটিশ পিরিয়ডের কথা। এক লোক তার শত্রুর খালি কথা ধরে, শত্রুর ভুল ধরে, শত্রু যা বলে তাই শুনে আবার এটা অন্যর কাছে লাগায়। তো বাজারে গেছে, শত্রুর মেয়ে ধুমধাম করে বিবাহ দিয়েছে, ওনারে দাওয়াত দেয় নাই। আচ্ছা, বিবাহতে কি শত্রুর দাওয়াত দেবে? দাওয়াত দিলে আবার কোন জায়গার জিলাফি কোন জায়গা নিয়ে ঠেলে দেয়, তার তো ঠিক নাই। এই জন্য দাওয়াত দেয় নাই। তো একজন জিজ্ঞেস করছে, ভাই এত জাকজমক করে 2 সেটটা গরু টরু দিয়া এই যে মেয়েটারে বিয়া দিলেন, খরচ হইল কত? ব্রিটিশ পিরিয়ডের কথা। খরচ হইল কত? গরু কাটলেন, ছাগল জবা করলেন, মুরগি জবা করলেন, বিশাল ধুমধামে খাবার দিলেন, এত বড় রাজকীয় আয়োজন, খরচ হয়েছে কত? বলে 3 কম 300। খরচ কত হয়েছে ভাই? কথা কয় না লোকেরা। আগের যুগের মানুষ বেশি হইলে 20 হিসাব করছে। 20 টাকার উপরে হিসাব লাগেই না, 20 টাকার উপরে হিসাব লাগেই না। আর যারা একটু জমিদার টাইপের, তারা হয়তো 7 হিসাব করছে। 1000 টাকা তো অনেকে চোখেই দেখে নাই, প্রশ্নই আসে না। যখন 1 আনা 2 আনা, 1 আনা 2 আনা চাউলের বন, তো তখন এইরকম আসবে কোথা থেকে? তো এই বিশাল বড় জমিদারি খরচ, ধুমধাম বিয়ে, খরচ কত হয়েছে ভাই? কথা বলে না লোকেরা, কত হয়েছে? 3 কম
মানে 300 টাকা থেকে কয় টাকা কম? 3 টাকা কম। তো শত্রু তো পাশে আছে, শত্রু আর একদিকে তাকায় আছে, কিন্তু কানটা কোন দিকে? ওই শত্রুর দিকে। তো সে তো শুনছে। এখন শত্রুর চরিত্র হলো প্রত্যেক কথারই তো আর এক লোক, তার লোকজনের কাছে গিয়ে বদনাম দুর্নাম করা। তোকে শোনো মিয়া, কি আর বলবো, ও যে আমার শত্রু, ওরে তো সোজা আমার করে লাগে না, সোজা তো আল্লাহ করছে। ওর মাইয়া বিয়ে দিছে, গভর্নমেন্ট তার উপরে ধরছে ইনকাম ট্যাক্স। তাহলে মেয়ে বিয়ে দিছে, খরচ হয়েছে কত? খরচ হয়েছে 3 কম 300। আর উনি আর একদিকে তাকাইয়া শত্রুর ভুল ধরার জন্য ভিন্ন মানসিকতা নিয়ে শুনছে। এই জন্য উনি শুনছে ইনকাম ট্যাক্স। অর্থাৎ ইনকাম ট্যাক্সের কোন অফিসার আসছিল, এত ধুমধাম করে বিবাহ খরচ করার কারণে তার উপরে একটা ইনকাম ট্যাক্স গভর্নমেন্টের পক্ষ থেকে ধার্য করা হয়েছে। গ্রাম্য ভাষায় ওইটা হলো ইনকাম ট্যাক্স। তাহলে খরচ হয়েছে 3 কম 300। বেটায় বলে বেড়াইছে, আমার শত্রুরে সোজা আমার করে লাগে নাই, সরকারই সোজা করে দিছে। তার মেয়ের বিবাহ ধুমধাম করে দিয়েছে, আর সরকারের পক্ষ থেকে কি হয়েছে? ইনকাম ট্যাক্স হয়ে গেছে। তো এখন এরকম কিছু লোকজন কালকে আবার না বড়ে বেলায় যে আনসারী সাহেব তো পীরজাদা পীরের ছেলে, তার বাপেরও তো লক্ষ হাজার মুরিদ ছিল। তো এরকম একটা বেঈমান হয়ে গেল সে। কি আরে তারা নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু দেখো আকীদা কত খারাপ। যে বলছে রাসূলুল্লাহকে নাকি ভালোবাসা যাবে না। ভাই আমি কি রাসূলুল্লাহরে ভালোবাসা যাবে না এ কথা বলেছি? কসম খেয়ে বলেছি, রাসূলকে ভালোবাসতেই হবে, কোনো সন্দেহ নাই। ওয়াল্লাহি রব্বুল কাবা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে। তবে ভালো করে কান খুলে শুনে রাখুন, শুধু ভালোবাসা দিয়া, নবীর ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কিছু হুজুরদের শুধু পকেট গরম হবে, কিছু হুজুরদের কি হবে, শুধু দেশি হুজুর বিদেশি হুজুর। দেখেন না, মুরগি আমদানি হয় বিদেশ থেকে, গরু আমদানি হয়, চাউল ডাউল আমদানি হয়। বাংলাদেশে পীরের অভাব হয়েছে, পীরও মাশাআল্লাহ বিদেশ থেকে আকাবির আমদানি হয়, বিদেশ থেকে পীর আমদানি হয়। যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। যেরকম ঠিক কি? কিছু লোক আছেন আমাদের কথায় কথায় আকীদার দোষ দেয়, তাদের রাজনৈতিক কেবলা হচ্ছে ইন্ডিয়া। আমরা অনার্সে একটা অতিরিক্ত সাবজেক্ট পড়েছিলাম, দর্শন, ফিলোসফি। এই পৃথিবীতে দীর্ঘ হাজার বছর ধরে একটা ধর্মীয় কালচার চলতে চলতে আমার দেশের কিছু লোকদের মাথার মধ্যে, হিন্দুরা যেরকম তাদের গুরুদেরকে ঠাকুরদেরকে পূজা করে, আমার দেশে এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, ওদেরও আকাবির পূজার ওরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। আকাবির তো তখন পর্যন্ত ঠিক আছে যখন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে ঠিক থাকবে। তোমার আকাবির যদি তোমাকে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু শেখায়, আর তুমি যদি মনে করো আমার দ্বীন মানি হচ্ছে আমার আকাবিরের সমাজ, তাহলে তুমি গোমরাহ, তুমি নিঃসন্দেহে গোমরাহ। আমাদের দেশে আগে মুড়ি ভাজতো, মুড়ি বোঝেন তো? মুড়ি, হ্যাঁ, এই মুড়ি ভাজলে যেইটার মধ্যে বালু আর এই ভাজা মুড়িটাকে আলাদা করত, ওটা আমাদের মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো ঝাঁঝর। চিটাগংয়ে কি বলে আমি জানি না, হ্যাঁ, বুঝি নাই। সালোইন, আচ্ছা আচ্ছা, সালোনের পিছনে কোনো ছিদ্র টিদ্র নাই? সালোনের পিছনে কি কোনো ছিদ্র আছে? একটা দুইটা? অনেকটা। কতটা ওটা হিসাব করি নাই। এখন সুই হচ্ছে একটা উপকারী জিনিস, যে মানুষের ছেঁড়া টেরা সেলাই করে দেয়, কারো শরীরের কোনো জায়গায় কাপড় চোপড় ছিঁড়ে গেলে ওটা সেলাই করে তার ইজ্জত, সম্ভ্রম, আবরুটা হেফাজত করে রাখে। সুই একটা ভালো কাজ করে, কিন্তু তার পিছনে একটা ছিদ্র। তো এখন ওই সালোইন ঝাঁঝর বলতেছে সুই রে, কই তুই কেমন, তোর তো ঠিক নাই। কেন ঠিক নাই? কই তোর পিছনে তো একটা ছিদ্র। তোর পিছনে কি? তোর পিছনে একটা ছিদ্র। তো সুই বলে, ভাই আমার যদি পিছনে ছিদ্র হয় হোক, একটাই না ছিদ্র। কয়টা?
ভাই তোমার পিছনে যদি তালাশ করি আকাশের তারকা পুঞ্জি যেরকম গুণে শেষ করা যায় না, তোমার যদি পিছনে এরকম খুঁজি তাহলে তোমার পিছনে এত ছিদ্র আছে ওটা আকাশের তারকা পুঞ্জির মতো খুঁজে শেষ করা যাবে না। আমাদের কথায় কথায় কিছু লোকেরা আকীদার দোহাই দেয়, আকীদার দোহাই কিছু লোকেরা দেয়। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন, উহুদ পাহাড় যেরকম মজবুত, আমরা ওরকম আমাদের মজবুত কথা বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের আকীদাই হচ্ছে আমাদের আকীদা। চিৎকার দিয়া বলেন লিল্লাহে তাকবীর। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা কোনো বিশেষ ব্যক্তির আকীদা নয়, কোনো ঠাকুর পুরোহিতের আকীদা নয়, কোনো আকাবিরের আকীদা নয়। আপনি আকীদার কথা বলেন, বাপ আর ছেলের আকীদা দুই রকম। বাংলাদেশে এক বড় হুজুর, বড় আলেম, অনেক বড় আলেম, শ্রদ্ধার সাথে আমি তার নামটা নিলাম না, উনি ওনার আকীদা আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই প্রশ্নের জবাব বাপ বলেছে একরকম, তার ছেলে বলেছে আর এক রকম। এখন বলেন আপনারা আপনারা ইন্ডিয়ান আকীদায় বিশ্বাসী, আপনাদের ইন্ডিয়ান আকীদার বাপের আকীদা হইল একরকম, ছেলের আকীদা হইল আর এক রকম, কারটা গ্রহণ করব? তো আপনাদের নিজেদের আকীদাই তো ঠিক নাই, আপনি আমার আকীদার দিকে কেন আঙ্গুল তোলেন? আসলে আকীদা আমাদের দেশে আকীদা নিয়ে বড় কথা নয়, আমাদের দেশে সব থেকে বড় বিদ্বেষ হলো রাজনৈতিক বিদ্বেষ। মনে রাখবেন, কথায় কথায় যারা আকীদার কথা বলে আকীদা বিদ্বেষ, আসলে তার আকীদার কারণে আমাদের বিরোধিতা করে না, ওরা আমাদেরকে বিরোধিতা করে, ওরা আকীদার কারণে বিরোধিতা করে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। যা হোক, কথা আর বাড়াবো না। এক মহান দার্শনিক, ফিলোসফার, এক মহাবৈজ্ঞানিক, এক মহান শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এক মহান শিক্ষক, এক মহান সেনাপতি, নিজে যিনি যুদ্ধ করেছেন, নিজে এক মহান রাষ্ট্রনায়ক, যিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করেছেন। স্বজন প্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ তার কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, মদিনায় রাষ্ট্রপ্রধান হলেন। আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে রাষ্ট্রের একটা চাকরি দেবেন না? আপনি কি একটা রাষ্ট্রের চাকরি আমাকে দিবেন না? আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে পদায়ন কি করবেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী উঠে দাঁড়ালেন। নবীজি তার পিঠের উপর একটা মৃদু আঘাত করলেন, অর্থাৎ স্নেহ ভরে আল্লাহ রাসূল তার পিঠের উপর একটা চড় মারলেন। ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ তার পিঠের উপরে একটা থাপ্পড় মেরে বললেন, ইন্নাহা লা আমানাতুন, ও আবু যর, তুমি আমার কাছে, আমি রাষ্ট্রের প্রধান, মদিনা নামক রাষ্ট্রের প্রধান আমি হয়েছি, তুমি আমার কাছে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চাকরি চাচ্ছ, তুমি আমার কাছে একটা চাকরি চাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমি তো কোনো দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি, আপন দেখে কোনো চাকরি দিতে পারি না। এই চাকরির পদটা শুধু একটা পদ নয়, এটা একটা আমানত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে এই ব্যাপারে জবাবদেহি করতে হবে, জবাবদেহি করতে হবে। নবীজি দাঁড়ালেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন যে আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, আর আমার কাছে এসে সমানে তোমরা বিভিন্ন পদ চাইতেছো। শোনো, যে যে পদের উপযুক্ত নয় তাকে সেই পদ আমি দিতে পারি না। আমার দেশে এখন প্রভিশন হয়েছে, আমার দেশে যখন যারা ক্ষমতায় আসে তখন আপনজনদেরকে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে,
হোক যোগ্য হোক অযোগ্য। ঠিক কিনা বলেন? যার কারণে দেশে তেলের সংকট, পানির সংকট, এই সংকট ওই সংকট হয়। এটা শুধু আমি এই গভর্নমেন্টকে বলবো না, এই গভর্নমেন্টকে, এই সরকারকে আমি ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। আমি বলছি সব সরকার বিগত দিনে, বিগত বছরগুলোতে যারাই যখন ক্ষমতায় এসেছে, এটা ছিল তাদের একটা চরিত্রিক বৈশিষ্ট্য। ক্ষমতায় যখন যারা আসেন তখন তাদের কাছের লোকদেরকে চেয়ারে বসার চেষ্টা করে। এই টেন্ডেন্সি, এই প্রবৃত্তি বাদ দিতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। কার কথা বলবো ভাই? কোরআনের কথা যেরকম দুই এক বাক্যে শেষ করা যাবে না, মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের জীবন্ত ব্যাখ্যা, তার কথাও দুই এক কথায় শেষ করা যাবে না। বলছিলাম আমার নবী রাষ্ট্রনায়ক, আমার নবী দার্শনিক, আমার নবী বৈজ্ঞানিক, আমার নবী সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা সহজে বলে শেষ করা যাবে না। সেই নবীর আজকে এই মিলাদুন নবী উপলক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, আল্লাহর হাবিবের এই ধুলির ধরায় আগমন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত এ মাহফিলের আয়োজন করেছে। আমি বলবো আসুন, আমরা যারা রাজনীতি করি মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করি, আমরা যারা ব্যবসা করি মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করি, আমরা যারা শিক্ষাবিদ শিক্ষা গ্রহণ করি মুহাম্মদ রাসূলুল্লাহকে, তার আদর্শ গ্রহণ করি। জীবনের যত দিক আছে, বিভাগ আছে, আল্লাহর হাবিবের আদর্শ যদি গ্রহণ করি দুনিয়ায় শান্তি নেমে আসবে। কথা শেষ করে দিচ্ছি, কথা আর বাড়াবো না। শুধু একটা কথা বলবো, মাইকের আওয়াজ যারা শুনতেছে অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ কি ব্যবসায়ী ভাইদেরকে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের কথা ভুলে যান নাই। শোনেন, ইসলামের দাওয়াত দেওয়ার সব থেকে বড় একটা মাধ্যম হলো ব্যবসা আর তিজারা। মুহাম্মদ রাসূলুল্লাহ মা খাদিজার কাছে নিজের সৌন্দর্য তুলে ধরেছিলেন, চারিত্রিক সৌন্দর্য। কিসের মাধ্যমে তুলে ধরেছিলেন বলুন তো? ব্যবসার মাধ্যমে। ব্যবসার মাধ্যমে তুলে ধরেছিলেন। মা খাদিজা আল্লাহ রাসূলের আমানতদারি, দিনদারি এই ব্যবসার মাধ্যমে দেখেছিল। ব্যবসা একটা অন্যতম মাধ্যম, দাওয়াতের অন্যতম একটা মাধ্যম হলো ব্যবসা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ একবার বাজারে গেলেন, আল্লাহ নবী বাজারে গিয়ে দেখেন খাদ্যের ভালো ভালো জিনিসগুলো উপরে দেওয়া, মন্দ জিনিসগুলো নিচে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে যখন দেখলেন উপরে একরকম ভিতরে আর এক রকম, নবীজি রাগ করে বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এই যে উপরে ভালো জিনিস রেখে যে ব্যবসায়ীরা ভিতরে খারাপ জিনিস দিয়ে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই কাজটা যে ব্যবসায়ীরা যারা করে, মান গাশশানা ফালাইসা মিন্না, ওরা আমার অন্তর্ভুক্ত নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অধিক ভাইরা আছেন, অনেক ভাইরা আছেন শ্রমজীবী ভাই। আপনি কারো দোকানে কর্মচারী, কোনো হোটেলের কর্মচারী, কোনো গাড়ির কর্মচারী, মিলের কর্মচারী, আমি আপনাকে বলবো লজ্জার কিছু না, শ্রম দেওয়া লজ্জার কিছু না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোয়েব আলাইহিস সালাম, আমি গত 2 বছর আগে সে শোয়েব আলাইহিস সালামের কবর জিয়ারত করার মানে জর্ডানে গিয়েছিলাম। সে কবর জিয়ারতের সৌভাগ্য আমার হয়েছিল। ইতিহাস বারবার আমার মনে পড়ছিল। শোয়েব আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু কর্মের বিনিময়, কর্মের যৌতুক নেননি, কর্মের বিনিময় তিনি স্ত্রীকে বিবাহ করেছিলেন, মোহর আদায় করেছিলেন এবং অনেক কর্মের বিনিময় বেতন একসাথে অনেক ছাগল পেয়েছিলেন। অনেকে বলে হুজুর আপনারাই বলেন, আমরা বিয়ে করতে গেছি, একটা পালসার মোটরসাইকেল চাই, কয় টাকাই বা দাম? 2 লাখ 2.5 লাখ টাকা দাম, এইটা চাই। আর আপনারা হুজুররা আমাদের বিরুদ্ধে উল্টা কথা কন। মুসা আলাইহিস সালাম যৌতুক নেয় নাই। দেখছেন শয়তানেরা কিন্তু পড়ে বেশি। তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এই নাস্তিকরা, ওরা ইসলাম আমাদের থেকে বেশি পড়ে, তবে ইসলামের পক্ষে কাজ করার জন্য না, ইসলামকে বাস দেওয়ার জন্য। দেখেন কত বড় পণ্ডিত, কয় হুজুর আমরা একটা পালসার মোটরসাইকেল নিতে চাই মেয়ের বাপের কাছ থেকে। আপনারা কত ফতোয়া দেন, কত নিষেধ করেন। মুসা আলাইহিস সালাম যে বিয়ে করলো, শ্বশুর বাড়ি থেকে আসার সময় এক পাল ছাগল যে যৌতুক আনলো, হুজুর এইটা তো আপনারা বলেন না। আচ্ছা আমি বলি, মুসা আলাইহিস সালাম কি যৌতুক আনলো না কর্মের বিনিময় বেতন আনলো? আরে গাধা গাধা, নীল চশমা চোখে দিলে দুনিয়া দেখা যায় আধা। মুসা আলাইহিস সালাম কাজ করেছেন, কাজের মধ্যে কোনো লজ্জা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে কাজ করেছেন, আল্লাহর নবী শ্রমিক হিসাবে, আল্লাহর নবী নিজের হাত দিয়ে কাজ করেছেন। সুতরাং আপনারা কাজ করুন, ওই শ্রমিক ভালো, ওই শ্রমিক গ্রহণযোগ্য,
কওয়িয়ুল আমিন। কোরআনুল কারীমে সূরা কাসাসের ভিতরে বলা হয়েছে যেই শ্রমিক বিশ্বস্ত এবং তার কাজের ব্যাপারে সে শক্তিমান, সে হলো আসল শ্রমিক। সুতরাং আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে, মাস্টার, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক সবাই আপনার শিক্ষা নিতে হবে। সূরা হুজরাত থেকে সাংবাদিক বন্ধুদেরকে একটা শিক্ষা দিই। সূরা হুজরাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্বশুরের বংশে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে বনু হারেসায় আল্লাহ নবী একটা বাহিনী একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তারা রসুলের প্রতিনিধিকে ইস্তেকবাল করবে, কিন্তু উনি মনে করছে আমাদের পুরান যুগের একটা গন্ডগোল ফাসাদ ছিল, সেই কারণে তারা আমাকে আক্রমণ করার জন্য এসেছে। তিনি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যাদের কাছে পাঠিয়েছেন তারা তো আমার উপরে আক্রমণ করার জন্য তৈরি হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে এটা ইনভেস্টিগেশনে পাঠালেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে সাথে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সাংবাদিক বন্ধুরা যারা মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে শুনছেন, কোরআনুল কারীম 49 নম্বর সূরা, সম্ভবত 6 নম্বর আয়াত, এই আয়াত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়িনু। আল্লাহর কোরআন বলেছে সংবাদ একটা শুনলেই উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেবেন না। একজনের সংবাদ হলুদ সাংবাদিকতা করে আর একজনের নামে চাপিয়ে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ নবী ওই সাহাবীর কথা মতো বনু হারেসায় আল্লাহ নবী অভিযানে পাঠাতেন, তাহলে রাসূলুল্লাহর ক্ষতি হতো, ওই বনু হারেসার ক্ষতি হতো। এক কথায় ইসলামের ক্ষতি হতো। বনু হারেসাও ইসলাম গ্রহণ করেছে আর নবীজিও মুসলমানদেরকে পাঠিয়েছে, ক্ষতি ইসলামের হতো। আজকে আমরা এই হলুদ সাংবাদিকতার কারণে অনেক ক্ষতির মুখোমুখি হই। তাহলে ব্যবসায়ী বন্ধুরা রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, আমার সাংবাদিক বন্ধুরা রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক ধরে রাখার জন্য রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব। ব্যবসায়িক সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার হাবিব থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।